প্রথমে আমরা স্টার্ট মেনুতে গেলাম। স্টার্ট মেনুতে যাওয়ার পরে এখানে এমএস ওয়ার্ড 2007-এ ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এ ধরনের একটা আমাদের পেজ চলে আসবে। আমাদের এই পেজের মধ্যে আমরা এখন কী করব, আমরা একটা ডিজাইন তৈরি করব। কিসের ডিজাইন তৈরি করব? আমরা মূলত শিখতে যাচ্ছি কিভাবে একটা সার্টিফিকেটের কপি বানানো হয় অথবা কিভাবে একটা প্যাড বানানো হয়, অফিসিয়াল প্যাড, সেইগুলোর জন্য। তো এই যে পেজটা দেখতে পাচ্ছি, যে ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছি, সেই ওয়ার্কশিটের দুইটা লেয়ার থাকে বা লেআউট দুই ধরনের হয়। যে পেজ লেআউটের মধ্যে একটা হচ্ছে পোর্টাল এবং আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই জিনিসটা আমরা পাচ্ছি কোথায়? ওরিয়েন্টেশনে যাওয়ার পরে আমরা সেই জিনিসটা দেখতে পারি। তো আপাতত আমাদের যে পেজটা আছে সেটা হচ্ছে পোর্টাল সাইজ আকারে, পোর্টাল আকারে আছে, তার লেআউটটা হচ্ছে পোর্টাল। তো আমি মূলত এখন যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে একটা প্যাড কীভাবে বানাতে হয়। তো সেই প্যাড বানানোর জন্য আমি মনে করি যে পোর্টালটাই হচ্ছে বেস্ট এবং সার্টিফিকেটের জন্য হচ্ছে ল্যান্ডস্কেপটা বেটার। তো যাই হোক, এখন আমরা এখানে যাওয়ার পরে প্রথমে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে এখানে কিছু ডিজাইন বা ফ্রেম স্ট্রাকচার দেওয়া থাকবে। এখান থেকে আমি এই যে রেক্টেঙ্গুলার একটা স্ট্রাকচার আছে সেইটাকে সিলেক্ট করে এখানে এনে আমি ছেড়ে দিলাম। ধরো এখানে এনে এইভাবে আমি ছেড়ে দিলাম। তাহলে এই যে অংশটুকু, এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট অংশের জন্য বা উপরের যে অংশটা আছে সেটার জন্য আমরা তৈরি করলাম। এখানে আমি একটা কালার দিয়ে দিলাম, মনে করো হচ্ছে এইটা একটা কালার। তোমরা চাইলে তোমাদের মতো করে যে কোনো ধরনের ডিজাইন দিয়ে সেই কাজটা করে নিতে পারবা। তো এখন আমরা এখান থেকে এইটাকে একটু শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য যে শ্যাডো এফেক্টে গেলাম। শ্যাডো এফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করে একটা শ্যাডো দিয়ে দিলাম। এই যে নিচে যে অংশটা আসছে সেটা মূলত হচ্ছে এই অংশের একটা শ্যাডো বা একটা ছায়া চলে এসেছে। তো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে যে এই পেজের মধ্যে কিভাবে একটা লগো আমি নিয়ে আসবো। তো সেই লগোটা নিয়ে আসার জন্য যদি আমাদের ডেস্কটপ অংশ থাকে ডেস্কটপে আনতে পারি, অথবা যে কোনো একটা এই ফাইলে যদি থাকে সেই ফাইল থেকে আমরা নিয়ে আসতে পারবো, ইমেজগুলোকে নিয়ে আসতে পারবো। তো আমি মূলত এখানে তোমাদেরকে ইনসার্ট মেনু থেকে এই ক্লিপ আর্টের মাধ্যমে একটা লগো নিয়ে আসবো। তো এইভাবে একটা টাস্ক বার চলে আসবে বা একটা মেনু বার চলে আসবে। এই মেনু বার আসার পরে এখানে আমি গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পরে এখানে দেখো বিভিন্ন ধরনের ডিজাইন বা ফ্রেম চলে আসছে যেগুলোকে আমরা লোগো হিসাবে ব্যবহার করতে পারবো। যেহেতু আমি এখানে একটা একাডেমিক মানে এডুকেশনাল একটা প্যাড বানাচ্ছি, তো সেক্ষেত্রে এখান থেকে আমি এই কম্পিউটার রিলেটেড একটা লগোকে নিয়ে আসলাম। এইটা হচ্ছে আমার এই ফ্রেমের জন্য লগো। এখন দেখো, এই লগোটাকে যদি আমি মুভ করাতে চাই, রাইট নাও কিন্তু সেটা মুভ হচ্ছে না। এখন এই মুভ করানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যেতে হবে ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশনে যাওয়ার পর এখানে দেখো লেখা আছে টেক্সট র্যাপিং। তো আমি টেক্সট র্যাপিংয়ে ক্লিক করার পর এখানে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। তাহলে এখন যদি আমি এটাকে যদি মুভ করাই তাহলে এটা অটোমেটিক কী হবে, ইচ্ছা মতো আমি যে কোনো জায়গাতে নিতে পারবো, যে কোনো জায়গাতে নিতে পারতেছি। তো মনে করো আমি এখানে এটাকে নিয়ে আপাতত এটাকে একটু আমি সাইজটা ছোটো করে দিলাম। ছোটো করে দিয়ে জাস্ট ধরো আমি এইখানে আমার লোগোটা সেট করবো। দ্যাটস আমি এখানে বসাবো। তো এর আগে আমি এইটাকে একটা ফ্রেমের মধ্যে যদি নিয়ে আসতে চাই তাহলে আমি আবার ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এই সার্কেলটা আমি নিয়ে আসলাম। এই সার্কেলটা এনে আমি এখানে সার্কেলটাকে এইভাবে ছেড়ে দিলাম। একটা ফ্রেম হয়ে গেল। এখানে কালার দিলাম, এই হচ্ছে একটা কালার চলে আসলো। চাইলে আমি ওইটাকে চেঞ্জ করে নিতে পারবো। তো এখন আমি যেটা করব, এই যে লোগোটা আছে এখানে দিয়ে দিলাম। আপাতত কিন্তু লোগোটা দেখা যাচ্ছে না। তো লোগোটাকে যদি দেখতে চাই তাহলে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে আমি এখানে দেখো এই যে আমাদের সেন্ড টু ব্যাক আছে, তারপরে ব্রিং টু ফ্রন্ট আছে, আমি ব্রিং টু ফ্রন্টে নিয়ে দিলাম। তো আমাদের এটা ফ্রন্টে চলে আসলো। এখন এইটাকে যদি আমি একটু বড় করতে চাই, এভাবে আমি একটু বড় করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের বর্তমানে আমি যে পেজটা বানাতে চাচ্ছি, মনে করলাম যে এই পেজের এটা হচ্ছে কি তার লগোটা হয়ে গেল। এখন আমি এখানে এই যে প্রতিষ্ঠানের যে কাজটা করব সেই প্রতিষ্ঠানের এই নাম দিব, তার অ্যাড্রেস দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি জেনারেলি যদি চিন্তা করি, এইখানে রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এইটার উপর নিয়ে যদি আমি রাইট বাটনে ক্লিক করি তাহলে এড টেক্সটের মাধ্যমে আমি করতে পারি। আমি এইভাবে না করে আমি এখানে আবার আমরা ইনসার্ট মেনুতে যাব। এখানে ইনসার্ট মেনুতে যাওয়ার পর আবার শেপে গেলাম। শেপে যাওয়ার পরে এখানে দেখো এখানে লেখা আছে টেক্সট বক্স, বা টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পরে আমি এখানে যদি এখানে আমরা যে অংশটা ছিল জাস্ট আমি আবার দেখাচ্ছি। জাস্ট এখানে ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে শেপে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করলাম। তো টেক্সট বক্সে ক্লিক করার পরে এরকম একটা টেক্সট বক্স চলে আসবে।
টেক্সট বক্স চলে আসার পরে আমি এখানে টেক্সট বক্সের শেপটা এই কালারটা চেঞ্জ করে নিলাম এবং এখানে আমি লিখতে যাচ্ছি যে প্রতিষ্ঠানের নাম মনে করে এখানে দিলাম যে মাইক্রো স্টাডি এমকে, এটা হচ্ছে এইটার নাম। এখন আমি ওই নামটার যে আছে লেখার যে স্টাফ আছে সাইজটা আছে সেই সাইজটাকে আমি চেঞ্জ করবো। ইমাজিন ধরো আমি 36 সাইজ দিলাম। তো প্রথমে আমি এখানে এই লেখাটাকে সিলেক্ট করে এখানে 36 করে নিতে পারতেছি। দেখো আমার 36 হয়ে গেছে, 48-এ চলে গেছে, আমি 36 করলাম। মানে এইটাকে যদি একটু ট্রেনে লম্বা করি তাহলে সম্পূর্ণ লেখাটা চলে আসবে। তো আমি এইটাকে একটু উপরের দিকে তুললাম, আপাতত এই দেখো আমাদের ইয়েটা চলে আসছে, লেখাটা চলে আসছে। এখন এই যে লেখাটা আছে, লেখাটা যদি আমি কালার যদি চেঞ্জ করতে চাই, মানে ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ফন্ট অপশনে গেলাম, বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে। লাইক আমি এই যে এই এলিগেইন ফন্ট গ্রেইন ফন্টটাই আমি দিলাম, এটা আমার এখানে চলে আসছে। এখন এর পরবর্তীতে এই যে অংশটুকু আছে, এই যে একটা সাদা যে অংশটুকু আছে, এই যে ফ্রেমটা, যে ফ্রেমের এই অংশটা আমি ডিলিট করতে চাচ্ছি বা বাদ দিতে চাচ্ছি। যদি বাদ না দিই তাহলে আমার এই পেয়ারটাকে সুন্দর দেখাচ্ছে না। তো এর জন্য আমরা কী করবো, আমরা এখানে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখো শেপ ফিল আছে, শেপ অন আউটলাইন লাইন আছে। তো আমি শেপ আউটলাইনে দিলে আমার আউটলাইনটা চলে যাবে যে নো আউটলাইন, দেড়শো এটা চলে গেছে। এরপর যে শেপ ফিল, আমরা যে শেপ ফিলের যদি ন দিই তাহলে শেপ ফিলটাও চলে যাবে। আই মিন এখানে যে লেখাটা আছে, লেখার মধ্যে কী ছিল সেটার শুধু সেই লেখাটাকেই দেখাচ্ছে, আর তার আগের যে ফ্রেমটা ছিল সেইটা আমরা এখন দেখতে পাচ্ছি না। এখন যদি এটা কালার যদি আমি চেঞ্জ করতে চাই, আমি লেখার কালার যদি চেঞ্জ করতে চাই, সিমিলারলি আমি এখানে হোম পেজে যাওয়ার পরে এই যে অংশটা আছে এখানে সিলেক্ট করে দিলে আমার লেখার কালারটাও চেঞ্জ হয়ে গেল। এরপরে যদি আমি আবার অ্যাড্রেস যদি এখানে দিতে চাই, সিমিলারলি আমি ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আবার শেপে ক্লিক করব, আবার এই টেক্সট বক্সে ক্লিক করব, এখানে টেক্সট বক্সটা চলে আসবে। এখানে এই আমাদের টেক্সট বক্সটা চলে আসলো। আমি এই টেক্সট বক্সটা আসার পরে এখানে ধরো আমি অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস। এখন যে অ্যাড্রেসটা আমি দিতে যাচ্ছি সেই অ্যাড্রেসটা আমার এখানে থাকবে। সেল নাম্বার দিতে পারি, সেল নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, এইগুলো আমি আমার ইচ্ছা মতো আমি এগুলো দিয়ে দিতে পারবো। তারপরে এই যে এখানে দেখো এইখানে লেখার মধ্যে একটা সাইজটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি। আই মিন এটাকে আমরা কি, তার যে স্পেসটা বেশি, তো সেক্ষেত্রে আমরা স্পেসটাকে রিমুভ করে আমরা স্পেসটা কমায় দিলাম। এখন এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে চাই, বোল্ড দিতে পারি। যদি এইটাকে যদি আমি অন্য কোনো শেপ দিতে চাই সেইটাও দিতে পারি। ইভেন মনে করো এই যে লেখাটা ছিল এইটাকে যদি আমি বোল্ড করতে চাই, এখানে বোল্ডে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। এখন সিমিলারলি দেখো এটা আমি এই যে তার ফ্রেমের যে ডিজাইনটা ছিল, মানে লেখার যে ডিজাইনটা ছিল সেইটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, আবার ফরম্যাটে গেলাম, বক্সটা আমার চেঞ্জ হয়ে গেল, কালার আর উপরের অংশের কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এখন এই যে ভিতরে যে লেখাটা আছে সেইটাকে মনে করো আমি সাদা দিতে যাচ্ছি। তো দ্যাটস আমি হোম পেজে যে এখানে এই হোয়াইট কালারে আমি সিলেক্ট করে দিলাম, হোয়াইট হয়ে গেল। এখন এই লেখার সাইজটাকে যদি আমি বড় করতে চাই তাহলে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফন্টটাকে বড় করে 14 বানিয়ে দিলাম। তো আপাতত ধরো এটা আমাদের 14 সাইজের লেখা হয়ে গেল। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছ। তো সিমিলারলি মনে করো আমি যদি এইখান থেকে এখন এই বক্সটাকে আমি একটু উইথড্র করবো, বা এইটাকে আমি হাইড করে ফেলবো। এই সিমিলারলি এইটাকে যদি হাইড করতে চাই, আমরা আগের অপশনে যাব, এখানে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিলে ক্লিক করে এখানে নো ফিল দেবো, তাহলে কোনো শেপ থাকবে না। তারপর শেপ আউটলাইন, আউটলাইনে নো আউটলাইন দিলে সেখানে কোনো আউটলাইনও থাকবে না। তাহলে এই যে অংশটুকু এইটা হয়ে গেছে আমাদের অ্যাড্রেসের জন্য। এখন মনে করো এর পরবর্তীতে আমরা এখানে বিভিন্ন জিনিস লিখতে পারি। লাইক মনে করো এখানে আমরা এই যে ইস্যু কি ইস্যুটা থাকবে, ইস্যু বলতে এখানে মূলত আমরা কি বোঝাতে যাচ্ছি, ইস্যু হচ্ছে যে তার বিষয়ের ইনফরমেশন কি, নোট নাম্বার কত, এইটা কত নাম্বার পেয়ার্ড হচ্ছে, কত কাকে দেয়া হচ্ছে, এইরকমের একটা আমরা এই স্মারক নম্বর যাকে বলি স্মারক নম্বর দিতে পারি। তারপরে ধরো এখানে একটা ডেট দিয়ে দিলাম, আমরা ডেটটা এখানেও সিলেক্ট করে দিয়ে এইটা আমাদের ধরো এইভাবে কমপ্লিট হয়ে গেল। তো এই অংশের পরে আমরা যে কাজটা করব, এইটার পরে যদি আমরা আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমরা এই পেজটার সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা এই পেজটার সৌন্দর্য বর্ধন করতে যাচ্ছি। এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচের অংশের মধ্যে আমরা সিমিলারলি একটা শেপ দিয়ে দিব। যে এখানে শেপ অপশনে যাওয়ার পরে রেক্টেঙ্গুলার অপশনে গেলাম, ছোট্ট করে একটা নিয়ে আসলাম এখানে, লাইক মনে করো এখানে এইভাবে ছোট্ট করে একটা নিয়ে আসলাম। ছোটো করে নিয়ে আসার পরে এখানে আমি এটার একটা কালার দেবো, আমাদের সেম উপরের যে কালারটা আছে
সেম উপরের কালারটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। এইটা হচ্ছে একটা কালার চলে আসলো। এখন মনে করো আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে লোগোটা আছে এই প্যাডের মধ্যে লোগোটা একটা ওয়াটারমার্ক বা জলচাপ আকারে থাকবে। এখন যদি সেটাকে যদি জলচাপ আকারে যদি আমরা দিতে চাই তাহলে আমরা কি করব, যে আমরা আমরা এইখান থেকে যাব লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর ওয়াটারমার্কে ক্লিক করব, ওয়াটারমার্কে ক্লিক করার পর কাস্টমস ওয়াটারমার্কে দিলাম, তারপর এখানে পিকচার ওয়াটারমার্কটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট পিকচারে ক্লিক করলাম, সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা এই ধরো আমার ইচ্ছা মতো আমি যেটা চাচ্ছি, লাইক ধরো একটা আমার যে ইনস্টিটিউটের যে নামটা দিছি সেই নামের একটা এই পেজ বা পিকচার আমি দিতে যাচ্ছি এখানে। তো সেক্ষেত্রে ধরো আমি এই যে প্রেজেন্টেশন আছে এইটাকে আমি বানাতে যাচ্ছি, আমাদের ওয়াটারমার্কটা হয়ে গেল। তো আমরা এইভাবে মূলত যে আমরা আমাদের এটা সিলেকশনের উপর ভিত্তি করে আমরা ওয়াটারমার্কটা নিয়ে আসতে পারতেছি। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ এই যে একটা ওয়াটারমার্ক আছে, ওই সম্পূর্ণ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো এখন যদি আমি এখানে প্রিভিউতে যদি ক্লিক করি, প্রিন্ট প্রিভিউতে, তাহলে হয়তো আমাদের আরেকটু সুন্দরভাবে আমরা দেখতে পারবো। তো আমাদের পেজটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে নিজেরা তোমাদের ইচ্ছা মতো সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে এইভাবে একটা প্যাড বানাতে পারবা। তো সেই পর্যন্ত ভালো থাকো, আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি।